হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। আমরা শিখছিলাম ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ এমনই একটি সাবজেক্ট ইংলিশ গ্রামারের, যা কোনো কম্পিটিটিভ পরীক্ষা নেই ভারতবর্ষে যেখানে ইংলিশ আছে কিন্তু ভয়েস চেঞ্জ আসে না। এসএসসি পরীক্ষায় সিজিএল থেকে শুরু করে সিএইচএসএল, রেলের পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, ডব্লিউবিসিএস, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, তার যে মেন্স পরীক্ষা হয় মিসেলেনিয়াসের মেন্সে, সব জায়গাতে ইংলিশ কিন্তু একটা ভয়েস চেঞ্জ কিন্তু একটা খুব ইন্ডিসপেন্সেবল আইটেম। আমরা তার কমপ্লিট কোর্সের আজকে মাঝখানের জায়গায় রয়েছি। আমরা প্রেজেন্ট টেন্স শিখছি। প্রেজেন্ট টেন্সের বিভিন্ন যে ভাগগুলো আছে তার ভয়েস কি করে চেঞ্জ করতে হয়। আগের দিন আমরা কন্টিনিউয়াস টেন্স শিখেছি, আজকে আমরা শিখব পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ কি করে করতে হয়। সো ব্রেস আপ অ্যান্ড গেট রেডি। খাতা কলম নিয়ে বসে যাও। যারা প্রতিদিন শোনো আর যারা শুনছো না তারা শুনতে শুরু করো। আগের ভিডিওগুলো দেখো। আমার বিশ্বাস যে শিখতে পারবে, এমনভাবে শিখবে যে কোনোদিন আর কোনো ভয়েস চেঞ্জ কোথাও ভুল হবে না। আমার এখানে চেষ্টা থাকবে একেবারে শুরু থেকে শুরু করে সব থেকে কঠিন ভয়েস চেঞ্জগুলো তোমাদের শিখিয়ে দেবো, যেগুলো সচরাচর চট করে দেখলে অনেক সময় ভুল হয়ে যাবার চান্স থাকে। সো লেটস বিগিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের যারা টেন্স সম্বন্ধে খুব হালকা ধারণা আছে তাদের জন্য বলি, পারফেক্ট টেন্স কখন ব্যবহার হয়, বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ একটু আগে শেষ হয়ে গেছে, একটা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে কোনো কাজ যদি জেনারেলি শেষ হয়ে গিয়ে থাকে, আমরা তখন বাংলা ব্যবহার করি। আমরা বলি যে আমরা কাজটা করেছি, আমরা ফুটবল খেলেছি, আমরা খেলা দেখেছি, মা রান্না করেছেন, করছেন না, করছেন হলে কন্টিনিউয়াস টেন্স, করেছেন। ছেলেটি গান গেয়েছে, বাবা অফিস থেকে ফিরেছেন। ঠিক আছে, আমরা ক্লাস শেষ করেছি, করেছেন, করেছো। এই ধরনের বাংলা যখন ভার্ব আমরা ব্যবহার করি, তার একটা মানে হয় যে কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে বা কিছু ঘন্টা আগে শেষ হয়েছে। বা গ্রামার বইয়ের ভাষায় তার রেশ এখনো বর্তমান আছে। এবং কিভাবে রেশ বর্তমান থাকে অনেক বাচ্চারা বোঝে না, ছাত্ররা বোঝে না। সুতরাং ওই শব্দটাকে আমি খুব একটা ইম্পর্টেন্স দেই না, কারণ সেটা একটা খুব ইমোশনাল সাবজেক্ট। রেশ কারো বর্তমান থাকতেও পারে, নাও থাকতে পারে। খুব সহজ ভাষায় যে কাজটা 24 ঘন্টার মধ্যে শেষ হয়েছে এবং যে কাজগুলো আমরা রেফার করছি বাংলায় এভাবে, কাজটা হয়েছে, করেছি, করেছেন, করেছো। ভার্বটা শুনলেই বুঝতে পারা যাবে যে কাজটা গতকাল না, আগে না, আজকের মধ্যে কোন একটা সময় শেষ হয়েছে। সেই ভার্বের ক্ষেত্রে আমরা, সেই বাক্যের ক্ষেত্রে আমরা যে টেন্স ব্যবহার করি তার নাম পারফেক্ট টেন্স। সেটা প্রেজেন্টে হলে প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার? সো লেটস বিগিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মটা দেখো, ছকের মধ্যে আমি নিয়মটা দিয়েছি। নিয়ম হচ্ছে, একটা সেন্টেন্স দেখো, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? নিয়ম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ আসবে অ্যাজ পার দ্য সাবজেক্ট। আই হলে হ্যাভ আসবে, ইউ হলে হ্যাভ আসবে, হি হলে হ্যাজ আসবে। যেমন সাবজেক্ট অনুযায়ী বসে তেমন আসবে। আর ভার্বের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে যে ভার্বের থার্ড ফর্ম বসে বা পাস্ট পার্টিসিপল বসে, সেটা প্রেজেন্ট পারফেক্টও বসবে, যে কোনো পারফেক্ট টেন্সেই বসে। সুতরাং এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে ভার্বের ফর্ম আর চেঞ্জ করতে হয় না, কারণ নিজেই থার্ড ফর্মটা হয়ে থাকে। ফর এক্সাম্পল, আই হ্যাভ বট দিস বুকস। আমি এই বইগুলো কিনেছি। একটু আগে বলেছি কিনেছি, তার মানে আজকে কিছুক্ষণ আগে বা আমি যদি রাত্রিবেলার কথা বলি তাহলে সন্ধ্যাবেলা বা সকালবেলা কিনেছি। দেখো, হ্যাভ আসছে, ভার্বের থার্ড ফর্ম বট আসছে, এটা হচ্ছে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে ভয়েস চেঞ্জের, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী কি হবে, দিস বুকস সামনে চলে আসবে, একটা হ্যাজ বিন আসবে এবং অথবা হ্যাভ বিন আসবে। এখানে যেহেতু দিস বুকস আছে, এটা হ্যাভ বিন হবে, যেহেতু প্লুরাল। দিস বুকস হ্যাভ বিন, বাই এর তিনটে ফর্ম, থার্ড ফর্ম দেখো বট অলরেডি বলাই আছে। দিস বুকস হ্যাভ বিন বট বাই মি। যারা বেসিক স্ট্রাকচার জানো তারা বুঝতে পারছো আমি কি বলছি। তাহলে দিস বুকস হ্যাভ বিন বট বাই মি হচ্ছে আই হ্যাভ বট দিস বুকস এর প্যাসিভ ভয়েস। ওকে,
এবার আমরা বাকি সেন্টেন্সগুলোতে চলে আসি। রাঘব একটি সাপ মেরেছে, তাহলে রাঘব হ্যাজ কিল্ড আ স্নেক, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। সিম্পল হবে, স্নেকটা সামনে চলে আসবে, এ স্নেক হ্যাজ বিন কিল্ড বাই রাঘব। মনে রাখতে হবে, যখনই আমরা দেখব যে পারফেক্ট টেন্স, প্রথমে চিনতে হবে তার প্যাসিভ ভয়েস হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন আসবে। এ হচ্ছে সিম্পল অঙ্ক। ভার্বের ফর্মের ব্যাপারেও চিন্তা করতে হবে না, বিশেষ করে যারা উইক আছো ভার্বের ফর্মে, 7, 8, 9 ভালো করে পড়োনি, তাদের জন্য বলছি ভার্বের ফর্ম 3টে মুখস্থ করো। কিছু কিছু ভার্বের ফর্ম আছে খুব ইলিউসিভ, ডিসেপটিভ। ওকে, পরেরটা দেখো, অর্থাৎ এই বাংলাটা বলিনি। রাঘব একটি সাপ মেরেছে, তার কর্মবাচ্য অর্থাৎ প্যাসিভ ভয়েস হবে রাঘবের দ্বারা একটি সাপ নিহত হয়েছে বা মারা হয়েছে, সেটা বলে দেওয়া হলো। লোকটি বাড়ি বিক্রি করে দিয়েছে বা বিক্রি করেছে। The man has sold his house, sold the house. তাহলে এটার প্যাসিভ ভয়েস কি হবে? The house, অবজেক্ট সাবজেক্ট হয়ে সামনে আসবে। The house has been sold by the man. ওকে, has been কেন এলো? has been কেন এলো স্যার? কারণ the house হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তার সঙ্গে have হবে না, has been হবে। যদি হাউজেস হতো তাহলে have been হতো। ঠিক আছে, নেক্সট। এটা মানে হচ্ছে লোকটির দ্বারা বাড়িটি বিক্রিত হয়েছে, বিক্রি করে দেওয়া হয়েছে। এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। নেক্সট, তুমি এক প্লেট ভাত খেয়েছো, এক থালা ভাত খেয়েছো, তাহলে ইউ হ্যাভ ইটেন আ প্লেট অফ রাইস। এ প্লেট অফ রাইস কিন্তু পুরোটা অবজেক্ট, তাহলে এ প্লেট অফ রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। এ প্লেট অফ রাইস কিন্তু সিঙ্গুলার নাম্বার, এ আছে, হ্যাজ বিন ইটেন বাই ইউ। যতগুলো ভয়েস চেঞ্জ এর নিয়ম আছে তার মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেখা সবচেয়ে সোজা। শুধু হ্যাজ বিন হ্যাভ বিন আসবে প্যাসিভ ভয়েসে, এটা মনে রাখতে হয়। মনে রাখতে হবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা প্র্যাকটিস করছি, উল্টোটাও কিন্তু আসতে পারে। ঠিক আছে, ফর এক্সাম্পল দেখো, পরেরটা আমি উল্টো করে বলছি। বাপিনের দ্বারা অঙ্কটি কষা হয়েছে, যদি এটা আসে দ্য সাম হ্যাজ বিন ওয়ার্কড আউট বাই বাপিন, তাহলে আমরা বুঝতে হবে যে এইটা প্যাসিভ ভয়েসে দিয়েছে, এক্সামিনার চাইছে আমি অ্যাক্টিভ ভয়েসে এটাকে চেঞ্জ করি। তাহলে কি হবে? দ্য সাম হ্যাজ বিন ওয়ার্কড আউট বাই বাপিন, বাপিন হ্যাজ ওয়ার্কড আউট দ্য সাম। বাপিন অঙ্কটা কষে ফেলেছে। এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ না, প্যাসিভ থেকে অ্যাক্টিভে আমি ট্রান্সফার করলাম। চলো আরেকটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি, পরেরটা। সৌপর্ণ একটি বহুরূপী দেখেছে, সৌপর্ণ একটি বহুরূপী দেখেছে, এইটার আমি প্যাসিভটা আগে বলি। সৌপর্ণের দ্বারা একটি বহুরূপী, সরি তার আগে একটা বাদ চলে গেছে। অয়নের দ্বারা ভালো নম্বর পাওয়া হয়েছে, অয়নের দ্বারা ভালো নম্বর পাওয়া হয়েছে, তাহলে হাই মার্কস মানে ভালো নম্বর হ্যাজ বিন অবটেইনড বাই অয়ন, এটা প্যাসিভ ভয়েস। হাই মার্কস হ্যাভ বিন অবটেইনড বাই অয়ন। এটাকে যদি আমি অ্যাক্টিভ ভয়েসে ট্রান্সফর্ম করি, অর্থাৎ বাংলায় যদি এটা বলি অয়ন ভালো নম্বর পেয়েছে, তাহলে অয়ন হ্যাজ অবটেইনড হাই মার্কস। ওকে, আশা করছি ধরতে পারছো অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। সৌপর্ণ একটি বহুরূপী দেখেছে, অ্যাক্টিভ ভয়েস। সৌপর্ণ হ্যাজ সিন আ ক্যামেলিয়ন, ক্যামেলিয়ন মানে হচ্ছে বহুরূপী। ওকে, গিরগিটিকেও বলা হয় ক্যামেলিয়ন, যেহেতু সে রূপ বদল করতে পারে। সৌপর্ণের দ্বারা একটি বহুরূপী দেখা হয়েছে, এটা হচ্ছে এর প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মবাচ্য। আ ক্যামেলিয়ন হ্যাজ বিন সিন বাই সৌপর্ণ। আশা করছি নিয়মের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বুঝতে। তানিয়া একটি কবিতা লিখেছে, তানিয়া হ্যাজ রিটেন অর কম্পোজড এ পোয়েম, তাহলে এর প্যাসিভ ভয়েস হবে তানিয়ার দ্বারা একটা কবিতা লেখা হয়েছে। আ পোয়েম হ্যাজ বিন রিটেন অর কম্পোজড বাই তানিয়া। বাইচুং ফুটি একটি গোল করেছে, বাইচুং ফুটি হ্যাজ স্কোরড আ গোল, তাহলে এটার প্যাসিভ ভয়েস হবে আ গোল হ্যাজ বিন স্কোরড বাই বাইচুং ভুটিয়া। ওকে, যেটা আরেকবার বলার সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সকে 4 ভাবে চেঞ্জ করা যায়। কিরকম কিরকম 4 ভাবে চেঞ্জ করা যায় দেখো। আমি একটি আই হ্যাভ, প্রথম সেন্টেন্সটাই দেখো, আই হ্যাভ বট দিস বুকস, আমি এই বইগুলো কিনেছি। আমি এই বইগুলো কিনিনি। আই হ্যাভ নট বট দিস বুকস, এটার ভয়েস চেঞ্জ কি হবে? সিম্পল, দ্য বুকস হ্যাভ নট বিন বট বাই মি। দ্য বুকস হ্যাভ নট এর পর, হ্যাভ এর পর একটা নট বসে যাবে। সিম্পল নেগেটিভ সেন্টেন্স হলে একটা নট বসে যাবে প্যাসিভ ভয়েসে। যদি প্রশ্নবোধক বাক্য হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, হ্যাভ আই বট দিস বুকস, আমি কি এই বইগুলো কিনেছি? তাহলে কি হবে? হ্যাভটা প্যাসিভ ভয়েসে আগে চলে আসবে। হ্যাভ দিস বুকস বিন বট বাই মি, হ্যাভ দিস বুকস বিন বট বাই মি, তাহলে হ্যাভ দিস বুকস বিন বট বাই মি।
আমি তোমাদের একটা টাস্ক দিচ্ছি, প্রত্যেকটা সেন্টেন্সকে চার ভাবে চেঞ্জ করো। একটা করে দেওয়া আছে, পজিটিভটা করে দেওয়া আছে, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ চেঞ্জ করতে থাকো খাতায়, আর কমেন্ট করতে থাকো, স্যার এটা আমি পারিনি বা এটা আমাদের একবার বুঝিয়ে দিন। এগেইন আমি ছোট ছোট ভিডিও নিয়ে আসছি। আই ডোন্ট বিলিভ ইন long elaborate videos, but that's not possible for any student to memorize at one go. দেখো, তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছে স্পোকেন ইংলিশে, বাঙালি ছেলে মেয়েদের। একটা ছোট্ট কথা বলে দিয়ে, আমাকে অনেকে বলে স্যার স্পোকেন ইংলিশ শিখতে আসছি। স্পোকেন ইংলিশ বলে কোনো ইংলিশ হয় না। যারা স্পোকেন ইংলিশ শেখাচ্ছি বলেন, তারা কিচ্ছু আলাদা ইংরেজি শেখান না, কারণ স্পোকেন ইংলিশ বলে কোনো আলাদা ইংরেজি হয় না। কেন হয় না? কারণ ইংলিশ বাঙালিরা যখন বলবে তখন কিভাবে বলবে? আমাদের যে বাংলা ইমোশনটা আসছে, বাংলায় যে ইমোশনটা জেনারেট হচ্ছে ব্রেনে, সেটাকে যত ফাস্ট তুমি ইংলিশে ট্রান্সলেট করে বলতে পারবে, তোমার তত তাড়াতাড়ি তুমি স্পোকেন ইংলিশ শিখবে। ফর এক্সাম্পল ধরো, যদি আমি বলি, আরে এই বইটা তো আমি দেইনি, এই বইটা তো আমার দ্বারা দেওয়া হয়নি। ঠিক আছে, কেউ বললো স্যার এই বইটাকে আপনি দিয়েছেন, না না এটা তো আমার দ্বারা দেওয়া হয়নি, অর্থাৎ আমার দ্বারা দেওয়া হয়নি প্যাসিভ ভয়েস। দিস বুক হ্যাজ নট বিন গিভেন বাই মি। তুমি বলবে আই হ্যাভেন্ট গিভেন দিস বুক, এটাও হতে পারে। তুমি বলতে পারো দিস বুক হ্যাজ নট বিন গিভেন বাই মি, এই বই তো আমার দ্বারা দেওয়া হয়নি। দেখো, তুমি প্যাসিভ ভয়েস ইউজ করছো, কনভারসেশনে ইউজ করছো। এই শহরের সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে। কার দ্বারা? মানুষদের দ্বারা। আবার বলছি, এই শহরের সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে। তুমি কিছু বলছো যে আমাদের এই অঞ্চলে সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে, এটাকে ট্রান্সলেট করবে কি করে? আজকে যেটা শেখালাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস, all the trees of this locality or of this township have been felled or cut off. কার দ্বারা? বাই দ্য পিপল। আরে গরু ছাগল গাছ কাটে না কাজ করার দিয়ে, মানুষই কাটে। এখানে কর্তা যে, সে প্যাসিভ ভয়েসে উজ্জ মানে তাকে ব্যবহার করা হচ্ছে না। মোস্ট অফ দ্য টাইম মনে রাখবে, প্যাসিভ ভয়েস আমরা যখন ব্যবহারিক জীবনে ইউজ করি, তখন আমরা এজেন্ট কে কাজটা করছে বাদ দেওয়া যায়। ফর এক্সাম্পল, খাবার বেড়ে দেওয়া হয়েছে, তুমি বিয়ে বাড়িতে গেছো, অনুষ্ঠান বাড়িতে গেছো, কেউ এসে বললো ডিনার হ্যাজ বিন সার্ভড, প্লিজ কাম। যে ডিনার কিন্তু দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে, চলে আসুন। তাহলে ডিনার হ্যাজ বিন সার্ভড বাই কার দ্বারা? কেটারারদের দ্বারা, যারা পরিবেশন করছে তাদের দ্বারা। কিন্তু সেটা বলা হচ্ছে না। খেয়াল করে দেখো, আজকে যেটা শেখালাম, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস ব্যবহার করলেন ভদ্রলোক, যিনি এসে বললেন ডিনার হ্যাজ বিন সার্ভড বাই আস, বাই দ্য পিপল, বাই দ্য কেটারার। তিনি কেটারার বললেন না, তিনি বললেন ডিনার হ্যাজ বিন সার্ভড। দিস ইজ দ্য conversation, this is the way you should converse. Start speaking in English. স্পোকেন ইংলিশ বলে কোনো ইংরেজি হয় না। যে ইংরেজিটা জানে সেই ইংরেজিতে বলতে পারে। আসল কাজটা থাকবে কি করে ইংরেজি ট্রান্সলেট করতে হয় ফার্স্ট। এর জন্য আমি সেপারেট ভিডিও বানাবো, যারা শুধু ইংলিশ বলতে যাদের অসুবিধা তাদের জন্য। ওকে, যদি মনে হয় যে পিবি স্যারের এই ক্লাসগুলো আদৌ উপকারে লাগছে, দেখো আমি বলেছি আমি কোনো ফালতু কথা বলি না, ফালতু কথা বলার লোক আমি নই। যেটুকু কথা থাকবে ভিডিওতে কাজের কথা থাকবে। যদি মনে হয় কাজে লাগছে, শেয়ার করো, কমেন্ট করো, দেখতে থাকো। Again, thanks for being with me today.